ভেঙে দিয়েছে, ভেঙে দিয়েছে, ভেঙে দিয়েছে। শকুন্তলা কৌশল করে ভেঙে দিয়েছে ওই ষড়যন্ত্রের প্রাসাদ। আর কয়েকদিনের মতোই তাসের ঘরের মতো ভেঙে পড়বে ওই প্রাসাদ। একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ। এই যুদ্ধ স্বাধীনতার যুদ্ধের থেকেও ভয়ঙ্কর। কিন্তু কিন্তু একটা প্রশ্ন সেই দিন থেকে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। মাইমা আমাকে কি বলতে এসে বলল না কেন? আমার প্রশ্নের উত্তর মালাতে মাইমা তালা ঝুলিয়ে দিল। শকুন্তলা কি জানে না? জানি জানি। কি জানো? আমি এতদিন তোমার সঙ্গে দেখা করতে পারিনি বলে তুমি আমার উপর ভীষণ রেগে আছো। সেটাই তো স্বাভাবিক, তাই না অর্জুন? হ্যাঁ, আমি জানি তুমি সত্যের জন্য লড়াই করছো, কিন্তু আমাদের ভালোবাসাটাও তো মিথ্যে নয় শকুন্তলা। অর্জুন, আমি জানি একদিন তোমাকে না দেখতে পেলে আমার কেমন হয়। তোমার কি সেটা হয় না? আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তো তুমি শকুন্তলা। প্লিজ প্লিজ অর্জুন, এভাবে বলো না লক্ষ্মীটি। তুমি তো জানো অর্জুন, তুমি আমার পাশে না থাকলে, আমার সাথে না থাকলে আমি যে এই লড়াইটা কিছুতেই জিততে পারবো না অর্জুন। আমি সব সময় তোমার পাশে আছি শকুন্তলা, কিন্তু আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে শকুন্তলা। আমিও যে তোমাকে নিয়ে একটা সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখি। সেই স্বপ্ন যে আমিও দেখি অর্জুন, কিন্তু 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 অর্জুন, রাতের বেলা বিছানায় শুয়ে সেই সুন্দর স্বপ্নটা দেখার আগে যে আমাদেরকে একটা গোটা দিন কাটাতে হয়। ধরে নাও না আমরা এখন সেই দিনটাই কাটাচ্ছি। বেশ, তবে তাই হোক। তুমি সূর্যাস্তের পরে আমার সঙ্গে দেখা করো, আর আমি গোধূলির আলো চেয়ে তোমার অপেক্ষা করব। অর্জুন, হ্যাঁ। আরে ছাড়ো তো, এইবার তুমি বলো ওই দিককার খবর কি হলো? ওই দিককার খবর শুনবে? হ্যাঁ। ওই দিককার খবর একদম ফাটাফাটি। বাহ! তিনজনেই আমার পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে। আমিও তেমন জিনিস সুযোগ বুঝে দিয়েছি ছড়িয়ে জাল। তাই নাকি? তাই না তাই, তবে আর বলছে কি গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হলো বলে। গোষ্ঠীদ্বন্দ্ব? হ্যাঁ অনুরাধাদি, গোষ্ঠীদ্বন্দ্ব শুধু রাজনৈতিক দলেই নয় গো, এখানেও হয়। ওই সত্য, অঙ্কুর আর অবিনাশের মধ্যে হাতাহাতি শুরু হলো বলে। ওরা যে এই গ্রামের ক্ষতি চায় তা আমি যে কোনো প্রকারে প্রমাণ করেই ছাড়বো। কিন্তু যা করবে খুব সাবধানে, গ্রামের মধ্যে অন্য একটা বিপদ দেখা দিয়েছে। অন্য একটা বিপদ মানে? হ্যাঁ অর্জুন, সেই কথাটাই আমি শকুন্তলাকে জানাতে এলাম। কি হয়েছে অনুরাধাদি? জানো শকুন্তলা, কদিন আগে মানে প্রায় রাতে কিছু বহিরাগত ছেলে ওই বাঁধের ধারে ঘুরঘুর করছে। হ্যাঁ, সেগুলো বাঁধ ভাঙার চেষ্টাও করেছিল, কিন্তু পুলিশের বড়বাবু টহল দিচ্ছিল, তাই পুলিশে তারা খেয়ে ওরা পালায়। খুব সাবধানে থাকবে শকুন্তলা, খুব সাবধানে থাকবে। একটা কালো মেঘ ভেয়ে আসছে, সেই জন্য তোমাকে কথাটা জানিয়ে গেলাম শকুন্তলা, কথাটা আমি জানিয়ে গেলাম। এই রে, এ তো দেখছি আমারই করা প্ল্যান আমার কাছেই ঘুরে আসছে। কি ভাবছো? কিছু না অর্জুন। তোমরা কেউ কোনো চিন্তা করো না। ওরা যে এই গ্রামের ক্ষতি চায় তা আমি প্রমাণ করবই, আর আমি থাকতে এই গ্রামের কোনো দিন কোনো ক্ষতি হবে না। গ্রামের ক্ষতি হোক বা না হোক, তোর একটা মস্ত বড় ক্ষতি হয়ে যাবে। এর জন্য দায়ী থাকবে তুমি অর্জুন। আমি দায়ী থাকবো? এসব আপনি কি বলছেন মাইমা? বলছি না, এবার করব। করবে? কি করবে মাইমা? মাইমা তোমাকে এখান থেকে শিলিগুড়ি নিয়ে চলে যাবে। শিলিগুড়ি? হ্যাঁ শিলিগুড়ি। কাদের সাথে মিশছি আমি সব দেখেছি। টাকার জন্য এতটা নিচে নামলি, কি নিজের সম্মানকে নিলামে করবি? নিজের সম্মান নিলামে তুলবো মানে? এইসব আপনি কি বলছেন মাইমা? ঠিকই বলছি অর্জুন, ও আমার নিজের ভাবনি, তবুও বলতে বাধ্য হচ্ছি। শকুন্তলার আগের মতো নেই, ও পাল্টে গেছে। মাইমা চুপ কর, তোর মুখে মাইমা ডাক শোনাও পাপ। আমি বলছি অর্জুন, তুমি কোথাও বিয়ে করো। শকুন্তলাকে বিয়ে করলে তুমি কোনো দিনও সুখী হবে না, তোমার জীবনটাকে তছনছ করে দেবে। এইসব আপনি কি বলছেন মাইমা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ঠিকই বলছি, আমি নিজের চোখে দেখেছি অবিনাশের সাথে প্রেম করছিস। ছি ছি ছি, সে কথা মুখে আনতে আমার লজ্জা। মাইমা চুপ কর। পার্কের ঘটনা পার্ক অব্দি আছে নাকি বন্ধ ঘর অব্দি চলে গেছে? চুপ করো, দোহাই তোমার, তুমি চুপ করো। আমি আর তোমার কথা শুনতে পারছি না, প্লিজ চুপ করো। কেন চুপ করব? তুই সবার সামনে বল, আমি যা বলছি সব মিথ্যে। বলো শকুন্তলা, বলো। মাইমা যা বলছে তা কি সত্যি? বলো শকুন্তলা, বলো, উত্তর দাও। তুমি আমার নীরবতা সম্মতির লক্ষণ।
তার মানে আমি কি ধরে নেব মাইমা যা বলছে সব সত্যি? তুমি তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? না অর্জুন, মাইমা যা বলছে সব সত্যি। কিন্তু 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 অর্জুন, ধরো তুমি আমাকে দেবে বলে দোকান থেকে একটা শাড়ি কিনে প্যাকেটে করে হাতে করে নিয়ে আমার কাছে আসছি। এইবার মাইমা দেখলো তোমার হাতের প্যাকেটে শাড়ি রয়েছে, তাহলে কি মাইমা ভেবে বসবে, বলে বসবে যে অর্জুন তুমি ছেলে হয়েও মাঝে মধ্যে শাড়ি পরো? নিশ্চয়ই বলে বসবে না। শকুন্তলা, কি গো মাইমা তুমি, হ্যাঁ কি বলো তো? আরে বাবা, আমি ওদের তিনজনকে ফাঁসানোর জন্য নাটক করছি। নাটক? হ্যাঁ হ্যাঁ নাটক, সত্যি বাবা। তোমরা না আমাকে চিনলেই না এতদিনে, আর তুমিও বা কি বলো তো অর্জুন, হ্যাঁ এই আমাকে ভালোবাসো না, এইটুকুতেই অবিশ্বাস করে বসলে। আমি তোমাকে ভালোবাসি শকুন্তলা, সত্যি ভালোবাসি, আর ভালোবাসি বলেই। আরে দূর, আমি এখন এসব নিয়ে ভাবছি না, আমি তো এখন ভাবছি অন্য কথা। আচ্ছা মাইমা, আমার একটা কথা বলো তো, তুমি আমাকে অবিনাশ বাবুর সঙ্গে দেখেছো ঠিকই, কিন্তু কিন্তু তুমি ওনার নাম নিলে, তার মানে তুমি ওনাকে চেনো, কিন্তু চেনার তো কথা নয়, তাহলে চিনলে কি করে? বলুন মাইমা, বলুন বলুন, উত্তর দিন, ওর প্রশ্নের উত্তর দিন। আমি চলি। দাঁড়াও, যাবে না। তুমি প্রশ্ন করেছো, আমি উত্তর দিয়েছি তো, এবার আমার প্রশ্নের উত্তর যে তোমাকে দিতে হবে মাইমা। বলো মাইমা, অবিনাশ বাবুকে তুমি চিনলে কি করে? বলো বলো, চিনলে কি করে? বলুন মাইমা, উত্তর দিন, ওর প্রশ্নের উত্তর দিন। আমি তোমাদের উত্তর দিতে বাধ্য নই। বলতে বাধ্য হচ্ছি মাইমা। এইবার তো মনে হচ্ছে আমি নয়, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। উত্তর তো তোমাকে দিতেই হবে মাইমা, আমার মরা মুখের দিব্যি দিলাম। বলো বলো, অবিনাশ বাবুকে চিনলে কি করে? শুধু অবিনাশ নয়, অঙ্কুর সেন সত্যচরণকেও চিনি। তুই তখন খুব ছোট্ট, তোর বাবা ছিল ফরেস্ট অফিসার, তোর বাবা মার মধ্যে খুব মিল ছিল, দুজনকে খুব ভালোবাসতো। একদিন ওই সত্যচরণ, অবিনাশ, অঙ্কুর সেন ওরা অন্যায়ভাবে জঙ্গল থেকে কাঠ পাচার করছিল। তোর বাবা ওদের ধরে, কিন্তু প্রমাণের অভাবে ওরা ছাড়া পেয়ে যায়। ছাড়া পেয়ে ওরা এসে হাজির হয় তোদের বাড়িতে। আমি তখন তোদের বাড়িতে ছিলাম, আড়াল থেকে দেখি। শয়তানরা, ওই তিন শয়তান অঙ্কুর সেন, অবিনাশ আর সত্যচরণ, ওরা তিনজন মিলে বাবাকে খুন করে আর তোর মাকে ধর্ষণ করে মেরে ফেলে। তুই এসব কিছু জানতিস না, তুই তখন হোস্টেলে। আমি কোনো রকম ওখান থেকে পালিয়ে আসি, কিন্তু সেদিনের ঘটনা আজও আমার চোখের সামনে ভাসে। ওই
ওই তিনজন তোর বাবা মাকে মেরে ফেলেছে, ওরা সব পারে, তোরও ক্ষতি করতে পারে। তাই তো আমি ভয় পাচ্ছি। হয়তো এবার ওরা পাবে মাইমা। ওদের কাউকে আমি ছাড়বো না। আমার বাবা মার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। না ম্যাডাম, আইন আপনি নিজের হাতে তুলে নেবেন না ম্যাডাম। আপনি হ্যাঁ, আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আড়াল থেকে দাঁড়িয়ে আমি সব কথা শুনেছি, তাই বলছি অপরাধীদের শাস্তি দেবে আইন। কিন্তু আপনিই তো বলেছিলেন স্যার, প্রমাণ ছাড়া আইন কিছুই করতে পারবে না। হ্যাঁ বলেছিলাম। অফিসার, প্রমাণ তো আমি নিশ্চয়ই আপনার কাছে তুলে দেব, কিন্তু এইবার আর আইন নয়, এইবার যা করার, ওদেরকে যা শাস্তি দেওয়ার সব দেব আমি। ওদের তিনজনের ডেথ সার্টিফিকেটের নিচে সইটা করব আমি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনি পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে কথা বলছেন, আর এই কথাগুলো বলার জন্য এই মুহূর্তে আমি আপনাকে গ্রেফতার করতে পারি। গ্রেপ্তার করলে এই পুরো গ্রামের লোক কিন্তু আপনার এগেনস্টে চলে যাবে স্যার। আরে আপনারা বুঝছেন না, আমি বলছি। বাস 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 অফিসার, আপনারা অনেক বলেছেন, অনেক করেছেন। এইবার যা যা করার, যা যা বলার সব করব আমি। ওদের তিনজনের মৃতদেহের ওপর আপনারই সেই স্বাধীনতার ঝান্ডা তুলব আমি। আর সেই ঝান্ডার নিচে দাঁড়িয়ে স্যালুট করে আমি গাইবো স্বাধীনতার গান। চলো শকুন্তলা। দাঁড়ান দাঁড়ান বলছি, আমি বলছি আপনারা দাঁড়ান, নইলে গুলি চালাতে বাধ্য। গুলি চালাবেন না, গুলি চালাবেন না অফিসার, আমি ভীষণ ভয় পাচ্ছি, ভীষণ ভয় পাচ্ছি। গুলি চালাবেন না, গুলি চালাবেন না, গুলি চালাবে। চলো। হ্যালো হ্যালো, হ্যাঁ অ্যানিমল, শকুন্তলা অর্জুনকে রিপিটেড অ্যারেস্ট করো। ওরা হাত তোলার দিকে গেছে। ইয়েস, ইটস মাই অর্ডার। লেট লেট লেট, এই কদিন ধরে সত্যচরণের গতিবিধি আমার একদম সন্দেহের মতন মনে হচ্ছে। কতবার ফোন করছি, ফোনটা কেটে দিচ্ছে। কতবার ফোন করার পর একবার ধরলো, বললাম ওরে আয়, তাড়াতাড়ি আয়, আর্জেন্ট মিটিং ডেকেছি। কোথায় কি করছে কে জানে। তোর সঙ্গে আমার দরকারি কথা আছে অঙ্কুর। আরে দরকার তো আমারও আছে, সেই জন্যই তো মিটিংটা ডেকেছি। ঠিক আছে, আলোচনাটা সেরে ফেল। না অত তাড়াহুড়ো করিস না, আগে সত্যটাকে আসতে দে। ঠিক আছে বলো, তোমার কি এমার্জেন্সি কথা? তার আগে বল, আমার ফোনটা কেটে দিচ্ছিলি কেন? সব সময় সবার ফোন ধরতে হবে এমন তো কোনো কথা নেই। মানে ব্যস্ত ছিলাম, একটা ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। ওরে বাবা, ব্যক্তিগত কাজ? হ্যাঁ, মনে হচ্ছে শব্দটা শুনে তুমি অবাক হয়ে গেলে। হ্যাঁ, অবাক একটু হলো। এতদিন তিনজন একসঙ্গে কাজ করছি, কোনোদিন তোর মুখে তো ওই ব্যক্তিগত শব্দটা শুনেনি। আর কোনোদিন শুনিসনি বলে যার কোনোদিন শুনবি না তার কি কখনো হয়? অঙ্কটা দিন কাল মাস সব কিছু বদলাচ্ছে, শুধু বদলাচ্ছে। হ্যাঁ সত্য, এবার একটা মাল দে। থ্যাংক ইউ। সালা, তুমি তো আগে কোনোদিন আমাকে থ্যাংক ইউ বলনি, আজ বললে। এনিওয়ে, তোমার মুখে থ্যাংক ইউ শুনে আমিও কিন্তু একটু অবাক হয়ে গেলাম। না, ওকে আমি একটা অন্য কাজে পাঠিয়েছি। বলো তোমার এখানে কি দরকার? না মানে দরকারটা ওর সঙ্গে। আরে আমি ওর বড় দাদা, তুমি আমার সামনে সব কথা বলতে পারো। আরে এই তো মৌসুমী নাইট ক্লাবে নাচ গান করে। ও শুধু নাইট ক্লাবে গানই করে না, কিঙ্কর। এই দেখ, এই তো নেশা হয়ে গেছে রে, উল্টো পাল্টা বকছে। ওরে ঢ্যামনা, আমি কিংকর নই, অঙ্কু। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ও শুধু নাইট ক্লাবে গানই করে না, তোর ভাইয়ের সঙ্গে প্রেমও করে। কি বললি? আমার ভাইয়ের সঙ্গে প্রেম করে? অথচ আমি কিছু জানি না। ওকে জিজ্ঞাসা কর। এই, ও যা বলছে সব সত্যি? না না মানে আরে না, হ্যাঁ না, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই, তুমি নির্ভয় বলতে পারো। হ্যাঁ, ও আমাকে ভালোবাসে আর আমিও। হ্যাঁ, আমিও ওকে ভালোবাসি। ও আমাকে বিয়ে করবে বলেছে। খুব শিগগিরই ও বলেছে
এই নরক থেকে বেরিয়ে আমাকে নিয়ে একটা সংসার বাঁধবে। এত কিছু ঘটে গেল অথচ আমি কিছুই জানি না। আমাকে না জানিয়ে এই সংকল্প এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল। এখনো যদি এই করে, বিয়ের পর তো তাহলে কি ভাবছো অঙ্কুরদা? না, ভাবছি ভাইটা আমার সত্যি সত্যি বড় হয়ে গেল, একা একা সিদ্ধান্ত নিতে শিখে গেছে। আমার পারমিশন ছাড়া যে ভাই এক পাও এগোতো না, আজকে সে ফ্রেন্ডকে নিয়ে ভবিষ্যতে এগিয়ে চলার স্বপ্ন দেখছে। এরপর হয়তো আরো অনেক বড় সিদ্ধান্ত নেবে যা তুমি কোনোদিন জানতেই পারবে না। সেই জীবনটা আমার জীবনে কোনো দিন আসবে না সত্য। তার আগে আমি 9-এর পেছনে 6 লাগিয়ে পুরো ব্যাপারটাকে 9-6 করে দেবো। এবার বলো, এখানে এসেছো কি জন্য? না মানে মায়ের খুব বাড়াবাড়ি, এদিকে হাত একদম খালি। আচ্ছা 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 আচ্ছা, টাকার দরকার। ভালো ভালো ভালো, খুব ভালো। অবিনাশ, আরে এ তো টাকা লাগবে বলছে। তাই তো শুনলাম। এই তাহলে না আমরা সবাই মিলে একটু একটু করে ওকে টাকা দিই, যেমন দিয়েছিলাম ফরেস্ট অফিসারের বউকে। যাও তুমি ওর কাছ থেকে টাকা নিয়ে নাও, যাও। আরে যাও, ভয়ের কিচ্ছু নেই, খুব ভালো ছেলে, যাও। আমি তোমাকে অনেক টাকা দেব, অনেক টাকা দেব। এইভাবে আমাকে ধরেছেন কেন? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন বলছি। এই! ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। কি বলো? সত্য, হ্যাঁ। ওকে ছেড়ে দে। আচ্ছা। আগামী দিনে আমাদের ভাইয়ের বউ হবে। হ্যাঁ, এতক্ষণ বাদে মনে পড়েছে। হ্যাঁ, না না না, যাও যাও যাও। এই তো, এই তো, এই তো, আরে বাপরে বাপ, কি সুন্দর সুন্দর হাতগুলো, নরম নরম, একদম তুলতুলে। এসব কি করছেন আপনারা? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন বলছি। ছেড়ে দেবো? এই না, তোমাকে ছেড়েই দিই। আমি কিন্তু এত সহজে তোমায় ছাড়বো না। একটা একটা করে তোমার এই পোশাকগুলো খুলে তোমার পুরো যৌবনটাকে আমি নিংড়ে নেব। দোহাই আপনাকে ছেড়ে দিন আমার। আমি যে আপনার ভাইকে কথা দিয়েছি। সেই জন্যই তো, যাতে জীবনে কোনোদিন ওই কথাটা রাখতে পারো সেই ব্যবস্থাই করব। তোমার এত বড় সাহস, তুমি আমার কাছ থেকে আমার ভাইকে কেড়ে নিতে চাও। বলো, তুমি নিজে হাতে পোশাকটা খুলবে না আমি ছিঁড়ে নেব? আমাকে আরেকটু মারলে। আরো মাল খাবে? সব গুলিয়ে যাবে কিন্তু। না, খুলে বেরো। প্রচুর খাচ্ছ। না না, খাও খাও অল্প, খাও। ব্যাস, ব্যাস। না, 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 না। এবার নেশা গেলে বরফের মতো একেবারে জমিয়ে ফেল। জমিয়ে। তোমার হয়ে গেছে? হয়ে গেছে। আমি যাবো, আমি যাবো। হ্যাঁ, আরে দাঁড়া, খুব বেশি কষ্ট দিস না। কোথায় এসব ব্যাপারে না আমার হেপি দক্ষতা। অনেক হয়ে গেলে আমি যাবো ভাই। এত মদ খেয়ে ফেললি, তুই কি আর খেলতে পারবি? হ্যাঁ, আমি খেলতে পারবো, ওসব কোনো ব্যাপার না। আমি ঠিক খেলে সিট জিতে নিয়ে আসবো। ওরে বাবা, একবারে সিরিজ নিয়ে চলে আসবি? বেশ, তাহলে যাবি। হেপি মস্তি পেয়েছি, হেপি মস্তি পেয়েছি। এবার চল, এবার আমি যা। এই অবিনাশ দা, তোমার বয়স হয়ে গেছে, তুমি পারবে না, পারবে না। আরে পারবে না। তুই যা। কথা বলো। এবারে কাজের কথায় আসি। তাহলে মেয়েটা চক্করে পড়ে না সমস্ত কিছু গুলিয়ে গেছে। বলো বলো বলো। দেখ, মৌসুমীকে আমরা 3 জনে মিলে ভোগ করলেও আমি ভেবে দেখলাম ব্যবসাটা কোনোদিন আর 3 জনে মিলে করব না।
কি আশ্চর্য, কদিন ধরে তো আমিও মনে মনে তাই করছিলাম। তাই ভাবছিলি? হ্যাঁ, আমি ভাবছিলাম। এই মেয়েটা কোনো ছাড়া দিচ্ছে না, একেবারে চুপ করে গেছে। এনেছে শালা, কি করেছো তুমি? মেয়েটা মরে চলে গেল না তো? বুঝতে পারছি না। সর্বনাশ, তাহলে আর এক মুহূর্তে এখানে না, চল এক্ষুনি চল। আরে দাদা, আর দূর এ বাড়ির সব গেল কোথায়, একটা কেউ দেখতে পাচ্ছি না, ঘর পুরো ফাঁকা একদম। দাদা, আরে দাদা, মৌসুমি, এই মৌসুমি, মৌসুমি, এই মৌসুমি, মৌসুমি, কি হচ্ছে তোমার? কি 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 সংকল্প, কি হচ্ছে? কি হচ্ছে আমাকে বলো, কি হচ্ছে? কি হচ্ছে তোমার? হ্যাঁ, কি হচ্ছে বলো? তুমি এত দেরি করে কেন এলে সংকল্প? কি হচ্ছে তোমার? আমি যে শেষ হয়ে গেছি। এই কি 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 ব্যাপারটা কেমন বলো? তোমার এই অবস্থা কে করলো? বলো বলো আমাকে, বলো বলো। আরে তোমার কিচ্ছু হবে না গো, আমি আছি, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, নয় হবে না, নয় যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি যে পাঁচ পড়া গাছ হয়ে গেছি গো, সে গাছে যে আর কোনোদিনও ফুল ফুটবে না। বলো না মৌসুমি, বলো না, আমি তোমার পাশে সবসময় আছি গো, তোমার পাশে সবসময়। তোমাকে নিয়ে না আমি এক্ষুনি হাসপাতালে যাবো, এক্ষুনি হাসপাতালে যাবো আমি। হাসপাতালে ডাক্তাররা আমাকে সুস্থ করে আমার শরীরটাকে সুস্থ করবে। মৌসুমি, কিন্তু আমার মাথায় যে কলঙ্ক লেগে গেছে, সেই কলঙ্কের কালি যে আর জীবনে ঘুষবে না গো। মৌসুমি, তুমি নামগুলো বলো, নামগুলো বলো, নামগুলো বলো মৌসুমি। দাদা, ওই অবিনাশ, ওই সত্য, ওরা তিনজনে মিলে আমাকে আমি তোমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। যে দাদা ছোট থেকে আমাকে বড় করে তুললো, যার একটা কথা আমি সব কাজ করে দিয়ে ছোট থেকে আমি আমার সেই নিজের দাদা শেষ পর্যন্ত আমার প্রেমিকাকে। ছি 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 ছি, মৌসুমি, আমি যে অপবিত্র হয়ে গেছি, হেরে গেছি জীবনে। মৌসুমি, না 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 না, আমি তোমাকে হারতে দেবো না মৌসুমি। দেখো দেখো, আমরা তো একসঙ্গে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম, হ্যাঁ, আমাদের জীবনের লক্ষ্যে আমরা একসঙ্গে দৌড়বো, আমরা একসঙ্গে জিতবো মৌসুমি। আমি তোমাকে হারতে দিতে পারি না মৌসুমি, তোমাকে আমি হারতে দিতে পারি না। দেখো 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 মৌসুমি, নদীতে ভেসে আসা কোনো শুকনো মালা, সেটা কোনো মৃতদেহের গলার নাকি কোনো মূর্তির গলার, তা যেমন নদী জানে না। নদীর কাছে যেমন সবাই সমান, সবাই পবিত্র, ঠিক তেমনি আমার তুমি সারা জীবনের জন্য পবিত্র মৌসুমি। তোমাকে নিয়ে আমি যে ঘর মাতার স্বপ্ন দেখেছি গো মৌসুমি। কিন্তু তার হয় না সংকল্প। কোথা থেকে কোথা উড়ে যায়
একদম কাঁদবে না, একদম কাঁদবে না তুমি, একদম কাঁদবে না, একদম একদম না। তুমি দেখে নিয়ে মৌসুমী, ওদের একটাকেও আমি ছাড়বো না গো, ওদের একটাকেও আমি ছাড়বো না মৌসুমী। আজ থেকে আমি দাদার ভাইয়ের সম্পর্কটাকে মুছে দিলাম। আজ থেকে আমার কোনো দাদা নেই, কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কোনো ঠিকানা নেই আমার। আজ থেকে আমি একটা কাল বৈশাখের তাণ্ডব। ছাড়বো না ওই তিনজনকে আমি কিছুতেই ছাড়বো না, বিশেষ করে আমার দাদা ওই অঙ্কুর সেনকে তো আমি ছাড়বো না মৌসুমী। এই তোমাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি মৌসুমী, তোমাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি। এটাই আমার প্রতিজ্ঞা মৌসুমী, এটাই আমার প্রতিজ্ঞা, ওদের ওই তিনজনের দিন শেষের প্রতিজ্ঞা। ঠিক বলছি স্যার। নির্মল, হ্যাঁ স্যার, আপনার অর্ডারটা পাওয়া মাত্রই আমি ওদের ধরতে ওই ঘাটতলার দিকে সঙ্গে সঙ্গে গিয়েছিলাম, কিন্তু ওরা নদীতে ঝাঁপ মারে স্যার। তারপর ওরা গা ঢাকা দেয়, তাই তো? ঠিক তাই স্যার। কিন্তু থামাতে হবে নির্মল, ওদের থামাতে হবে, নাহলে খুনের রক্ত ওদের হাতে লেগে যাবে স্যার। আরে ঘটনাটা শোনার পর মেয়েটা কেমন খেপে উঠেছে। এরই মধ্যে আরো একটা কাণ্ড ঘটে গেছে স্যার। আবার কি ঘটলো? মৌসুমী নামে একটা মেয়ের রেপ হয়েছে, আর তার জন্য অঙ্কুর সেনের ছোট ভাই সংকল্প ও কিন্তু খুব খেপে গেছে। আমি খবর নিয়ে জানতে পেলাম সংকল্প নাকি মেয়েটাকে ভালোবাসে। এটা এখন কোথায়? সরকারি হাসপাতালে। কিন্তু আবার কিন্তু বলে হোঁচট খাচ্ছ কেন? আরে ওই সংকল্পের কথাতেই মেয়েটা জবানবন্দি দেয়নি স্যার, আর জবানবন্দি না দিলে তো আমাদের কিছুই করার নেই। চেষ্টা করলো কে? ডক্টর বলছে এটা কোনো একজনের কাজ নয় স্যার, গণধর্ষণ। কিন্তু মেয়েটা মুখ খোলেনি স্যার। জিপটা বার করতে বলো, আমি এক্ষুনি হসপিটাল যাবো। কুইক! কাল বৈশাখে অবিনাশ দা, একটা ভয়ঙ্কর কাল বৈশাখী ঝড়ের আভাস আমি পাচ্ছি। সত্য? হ্যাঁ অবিনাশ দা, হ্যাঁ, সেই কাণ্ড পর আমার চোখে ধরা পড়ছে। একই সময় একই ভাবে আমি ব্যবসা আলাদা আলাদা করতে চাইবো কেন? চাপ বাবা, আমিও তো ব্যবসা আলাদা করার কথা প্ল্যান করেছি। তুমিও? হ্যাঁ আমিও, কিন্তু তোকে একটা কথা বলছি, এই ব্যবসা আলাদা করার ভাবনাটা তোর কাছে কিভাবে আসে? ভবিষ্যতের ভাবনা থেকে আসে। চিরকাল তো আমার এইভাবে কাটবে না। আমি ভবিষ্যতে বিয়ে করব। বিয়ে? হ্যাঁ বিয়ে। আমার সংসার হবে, সন্তানের বাবা হব আমি। পারবে তিনজন মিলে ব্যবসা করলে মুনাফা 3 ভাগ হবে, আর যদি একা ব্যবসা করি তাহলে মুনাফা তোর একার হবে, তাই তো? ঠিক তাই, আর সেই জন্যই প্ল্যানিংটা আমার মাথায় এসছে। কিন্তু অঙ্কুর তার তো বিয়ের বয়স পেরিয়ে গেছে। বিয়ে করতে কোনো বয়স লাগে না রে, বিয়ে করতে লাগে মন আর একটা মেয়ে যে তোকে সারা জীবন ভালোবাসবে। সে কি গো অবিনাশ দা, তোমার মুখে ভালোবাসার কথা? এবার আমিও ভেবেছি একটা বিয়ে করব। তোমার কথা তোমাকে ঘুরিয়ে বলি, ওই বিয়ের না বয়স লাগে না, লাগে একটা মন আর একটা মেয়ে। অবিনাশ দা বলো তো সে মেয়েটাকে? আছে আছে অবিনাশ দা, আছে তোমাকেও আমার কিছু কথা বলার আছে। অবিনাশ দা, একটা মেয়েকে না আমারও ভালো লেগেছে, ও আমাকে পছন্দ করে। আমরা দুজনেই বিয়ের প্ল্যানিং করেছি। বেশ বেশ বেশ, দারুণ দারুণ দারুণ। তাহলে আমরা দুই ভাই একসঙ্গে ছাদনা তলায় বসবো। তাহলে তোর মেয়েটার নামটা কি? তুমি যাকে বিয়ে করছো তার নামটা আগে বলো। না 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 না, আমার লজ্জা করছে, তুই আগে বল। হাই লজ্জা করো কেন? বলো তুমি সিনিয়র আমার থেকে, বলো। আচ্ছা বাবা, ঠিক আছে এক কাজ করি, দুজনকার গার্লফ্রেন্ডের নাম একসঙ্গে বলি, ঠিক আছে? ঠিক আছে। তাহলে 1 2 3 শকুন্তলা। অবিনাশ দা, কার নাম বলে তুমি? কেন শকুন্তলা? খবরদার অবিনাশ দা, ওর নাম মুখে উচ্চারণ করবে না। শকুন্তলাকে আমি ভালোবাসি, ও আমাকে নিজে বিয়ের প্রস্তাব দিয়েছে, ওকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি। তুই কিন্তু ভুল করছিস। ভুল আমি করছি না, ভুল করছো তুমি। একটা কথা কান খুলে শুনে রাখো, শকুন্তলার দিকে তাকালে আমাদের এত বছরের সম্পর্ক আমি সালা সব ভুলে যাব। তুই কি আমাকে
আমাকে হুমকি দিচ্ছিস? তুমি যা খুশি ভাবতে পারো। শোন, তোর চোখের সামনে তো কাই শকুন্তলাকে তুলে নিয়ে গিয়ে আমি আমার বিয়ের পিড়িতে বসবো। অবিনাশ সত্য, আমারও কিন্তু হাত আছে কলার ছাপ। কি করবে, মারবে নাকি? মারবো, নিশ্চয়ই মারবো প্রয়োজন হলে। তুই বুড়ো বয়সে আমায় মারবি? তোর এত সাহস? অবিনাশ তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। বুড়ো বয়সে তোমার ভেমরতি হয়েছে? বাড়াবাড়ি করছিস। আরে 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 করছেন কি? নিজেদের মধ্যে ঝামেলা করছেন কেন? তুমি নাইট ক্লাবে তোমার কে চাই? ওইসব চাওয়া চাইয়ের মধ্যে আমি নেই। যে চাইবে সে এক্ষুনি চলে আসবে। আমি এলাম আপনাদের সঙ্গে একটু কথা বলতে। কি কথা? এই যে আপনারা দুজন মিলে শকুন্তলাকে নিয়ে ঝামেলা করছেন, একবারও কি ভেবেছেন যে ওই শকুন্তলা আপনাদের দুজনকে একই টোপ দিয়েছে কিনা? সত্যি তো? সালা, এটা তো কখনো ভেবে দেখিনি। ভাবুন ভাবুন, ভাবার সময় এসেছে এখন, ভাবুন। তুমি সত্যি করে বলো তো, ওই মেয়েটা নিজেই তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে কিনা বলো? সেই রকম একটা ইঙ্গিত দিয়েছিল, কিন্তু আমাকে ব্যবসা আলাদা করার কথাও সে কথাও বলেছে। আমাকেও একই কথা বলেছে। এইবার মনে হচ্ছে অঙ্কুরদাকেও এই একই কথা বলেছিল, যে কারণে অঙ্কুরদা আমাদের তিনজনের কোম্পানি বন্ধ করতে চেয়েছে। কোম্পানির একা মালিক হতে চেয়েছে। কিন্তু কেন? কারণ আছে অবিনাশ, তো কারণ আছে। এই পাঁচটা আঙুল যখন এক হয় তখন মুঠো শক্তিশালী হয়, আর মুঠো যখন আলগা হয়ে যায় তখন শক্তি কমে যায়। সত্য, শকুন্তলা আমাদের মধ্যে ভাঙন ধরিয়েছে। ওই শকুন্তলা আমাদের সঙ্গে শিয়ানে কোলাকুলি খেলছে। যাক বাবা, এবার আমি নিশ্চিন্ত হলাম। এবার তাহলে কি করবেন? মেরে দেব। ওই শকুন্তলা আগুন নিয়ে খেলছে, ওই আগুনে ওকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আমার নাম সত্যচরণ। ওর জীবনে নিয়ে আসবো অভিশপ্ত মরণ। ও একটা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। ওই বারুদটা এবার বাস্ট করবে। জাস্ট বম বম বম। তাই কি হয় সত্যবাবু? চিরকাল সত্য অসত্যের লড়াইয়ে সত্যেরই যে জয় হয়েছে। অর্জুন, ধর্মের কল যে বাতাসে ঘোরে। ঘুরে না ধর্মের কল আমরা নিজেরা হাতে ঘোরাই। প্রমাণ তুমি নিজে। মনে নেই চুরির অপরাধী তোমাকে আমরা জেলে পাঠিয়েছিলাম? খুব ভালো করে মনে আছে। তবে আমি এখন এলাম আপনাদের একটু উপকার করতে। কি উপকার? হ্যাঁ, উপকার করতে। উপকার যদি করতেই হয় তাহলে বলো, শকুন্তলা এখন কোথায়? কোথায় শকুন্তলা? এবার যা করবার আমরা করব। এতবার নাম ধরে ডাকলে তো স্বয়ং ঈশ্বর স্বর্গ থেকে নেমে আসবে, আর আমি আসবো না। শকুন্তলা পালিয়ে যাওয়ার মেয়ে নয়, আর আপনারা যাতে এখান থেকে পালিয়ে যেতে না পারে তার জন্য এতক্ষণ কথা বলে ভুলিয়ে আপনাদেরকে আটকে রেখেছিলাম। তোদের খেলা শেষ হবে না, আর কান খুলে শুনে রাখ সত্যচরণ, তোর চিতা সাজাতেই আমি এখানে এসেছি। তুই আমাদেরকে মারবি? জীবনের শেষ হাসিটা হেসে নে, কারণ এরপর তোর সময় পাবি না। তোদের হাসি বন্ধ করার জন্য আমিও চলে এসেছি রে শয়তান। মৌসুমী? হ্যাঁ মৌসুমী, তোদের নিজে হাতে শাস্তি দেবো বলে পুলিশকে তোদের নামটা পর্যন্ত বলিনি। খুব খারাপ, এবার এখান থেকে পালাতেই হবে। পালাবি কোথায় রে জানোয়ার? আমরা তোদের পালানোর সব পথ বন্ধ করে দিয়েছি। এবার বল আমাকে কেন মিথ্যা চুরির অপরাধ দিয়ে ফাঁসিয়েছিলি? বল
বল মনোহরদাকে মেরেছিস কেন? বল কেন আমার সম্মান নষ্ট করেছিলি, বল বল। শালা তখন থেকে কপচে যাচ্ছে, এবার কি হবে জানিস? তোদের সব কটাকে মেরে এই জায়গাটা আমি শ্মশান করে দিতে পারি। শ্মশান। বল আগে কে মরবে? শকুন্তলা, অর্জুন, মৌসুমী, কে মরবি আগে বল। ভয় পেয়ে গেলি নাকি? হ্যাঁ, মরতে এত ভয়? কথায় আছে না, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। আমি ভয় পাই না রে। গুলি চালাবি তো? চালা গুলি, দেখি তোর কত বড় ক্ষমতা। এক পায়ে গোলের সঙ্গে তোকে। এবার কি করবে? এবার সত্যচরণ, এবার লিখবো আমি তোর মরণ। শকুন্তলা তোকে এবার তোর কি হবে রে জানোয়ার, বল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? ছেড়ে দাও। আমিও বলেছিলাম আমাকে ছেড়ে দাও, শুনেছিলিস আমার কথা? আজ আমরাও তোর কথা শুনবো না। ফিরিয়ে দে আমার বাবা মাকে, ফিরিয়ে দে। তিনজনের মধ্যে দুজনকে শেষ করেছি অর্জুন, এইবার পালা অঙ্কুর সেনের। ওকেও তুমি ছেড়ো না, আমি তোমার পাশে আছি। কোনো চিন্তা করো না, এই আধুনিক মহাভারতের যুদ্ধ আমি শেষ করবই। আমি আসছি অঙ্কুর সেন, তোর মুখাগ্নি করতে, তোর চিন্তা সাজাতে আমি আসছি অঙ্কুর সেন, আমি আসছি। আমি তো মনে প্রাণে চাইছি তুই আমার কাছে আয়, তোকে তো আসতেই হবে। দেবতা কখনো ভক্তের কাছে যায় না, ভক্তকেই দেবতার মন্দিরে আসতে হয়, ঠিক সেরকম তোকেও আসতে হবে। তাই তো এসেও গেছি। তুই বাইরে, তোর সঙ্গে আমার বিশেষ দরকার আছে। বিশেষ দরকার? শোন না, আমি তোর কাছে ক্ষমা চাইতে চাই একটা ব্যাপারে। আসলে আমি জানি আমি ক্ষমার অযোগ্য একটা কাজ করে ফেলেছি। গ্যাসের ওষুধটা খেয়েছিস তো? হ্যাঁ। তারপরে প্রেসার, সুগার, ডায়াবেটিস? হ্যাঁ রে বাবা। ডেঙ্গু, ম্যালেরিয়া, ক্যান্সার? আমার কি ক্যান্সার আছে নাকি? এইবার হবে। তোকে আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো শোনার পর তোর ক্যান্সার হবে। নীতিহীনতার ক্যান্সার, অমানবিকতার ক্যান্সার, চেতনাহীনতার ক্যান্সার। এসব কি বলছিস তুই? এখনো আমি কিছু বলিনি রে দাদা, তবে তুই যেন কি সব বলবি বলছিস, বল 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 কি এমন কাজ তুই করেছিস যেটা ক্ষমার অযোগ্য? আসলে দেখ, টেম্পারের উপর বাম্পার ফেলে কথাগুলো আজকে দিস না, বলে ফেল। বলতে চাইছি আসলে কি বলতো, কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। আসলে নিজের কাছে নিজেকে এত ছোট লাগছে না। দেখ না আমি আচমকা জানিস দুম করে ঘটনাটা ঘটে গেল। ঝেড়ে কাশ কাশবো? ও বাবা, তাহলে তো আবার কাশির ওষুধ খেতে হবে। ওই যে মেয়েটাকে তুই ভালোবাসতিস না, কি যেন নাম, আরে ওই নাইট ক্লাবে নাচ গান করে, আরে বল না নামটা। মৌসুমী। মৌসুমী এখানে এসেছিল তোর খোঁজে, তখনই আস্তে আস্তে সব জানতে পারলাম। আর সেদিন প্রচন্ড মদ খেয়েছিলাম, তো ওই মদের নেশাতে, মানে মদের ঘরেই মৌসুমীকে আমি রেপ করে ফেলেছি। হ্যাঁ রে, বিশ্বাস কর, খুব যত্ন করে মৌসুমীকে রেপ করেছি। বেশ করেছিস। আরে না না না, আমি তো তোকে বলছি, আরে তোকে তো আমি বলছি ঠিক কাজ করেছিস রে। বাবা মানেটা কি বলবি তো? ব্যাপারটা বুঝতে পারলি না? দাঁড়া বুঝিয়ে বলছি, শোন। দেখ, আসলে ওই মৌসুমী বলে মেয়েকের সঙ্গে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক, মানে বেশ অনেকবার আমি ওকে ভোগ করেছি, ওর শরীরটাকে। ওই 40-50 বছর কোনো স্বামী স্ত্রী সংসার করার পরেও কিন্তু ওরকম সম্পর্ক করার মধ্যে হয় না। তাই অনেকদিন হয়ে গেছে তো মেয়েকে আমার আর ভালো লাগছিল না রে।
এই কথাটা আমি তোকে পরিষ্কার করে বলতে পারছিলাম না। এখনকার মেয়েরা কি করে, কিছু হলে থানায় যাবে, কেস করবে, হ্যাঁ সব লন্ডভন্ড করে দেবে জীবনটাকে একদম। তাই মেয়েটা আবার আমাকে শ্লীলতাহানির কেস করতে পারতো, শালা আমি মালটা কেস করে যেতাম তো। হ্যাঁ, আর তারপর আমি আড়াল থেকে দেখলাম তোরা 3 বন্ধু মিলে মেয়েটাকে রেপ করলি। ওই সুযোগটাই দাদা আমি কাজে লাগিয়ে ফেললাম। মেয়েটার সামনে গিয়ে এমন কান্নাকাটি করলাম, আহা, মেয়েকে তখন আমার জীবন থেকে সরে যেতে চাইছে। আর আমিও ভাবছি আবার ওই মৌসুমীর মতো কোনো মেয়েকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে কয়েক মাসে হিরো সেজে অভিনয় করে মেয়েটার শরীরটাকে ভোগ করার পর তারপর তোকে বলবো, এ দাদা এবার তুই রেপটা কর। তুই তো পাক্কা শুয়োরের বাচ্চা রে। তুই কিন্তু নিজের বাপকে গাল দিচ্ছিস। হ্যাঁ দিচ্ছি তো, উনি তো ক্ষণজন্ম পুরুষ, তোর আমার মতন ছেলেকে জন্ম দিয়েছে। জন্ম দিয়ে ভুল করলো নাকি? না না, 100 বার ঠিক করেছে। তোর মতন পাল্টিবাজ আর আমার মতন শেয়াল আমি এই জন্মে দুটো থেকে। আর দেখবিও না, তো সোজা কাজের কোথায় আছে, ওই শালি শকুন্তলা নাচাচ্ছে, আমাকে শকুন্তলা নাচাচ্ছে। ব্যাপারটা তাহলে তুই বুঝে গেছিস দাদা? হ্যাঁ রে, আমি তো আর সত্য অবিনাশের মতন ভুল করব না। আমি তো শেয়ানা হই, ওর সঙ্গে কোলাকুলি করবো, নিজেই ওকে এখানে আসতে বলেছি। তবে তুই কোলাকুলিটা করার পর মেয়েকে কিন্তু আমার কাছে দিস, আমি একটু কোলাকুলি করবো। ওই শালিকাটা আমার হেভি লেগেছে রে দাদা, হেভি। সত্যি জড়িয়ে ধরিয়ে। তবে দাদা তোর এই বুকের মানে তোর ওই হার্টের ওষুধটা খেয়েছিস তো? আরে বাবা না, হার্টের ওষুধ খেতে হবে না, ওর হার্ট তো আমি। ওই নে তোর হার্ট এসে গেল রে। তাই না অঙ্কুর বাবু? এসো কামাল মাই অ্যাঞ্জেল, মাই ডার্লিং, মাই সুইটার। আমি তো তোমার জন্য অপেক্ষা করে আছি। সত্যি 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 সত্যি, যা। এই 3 সত্যি করলাম তোমাকে ছুঁয়ে। ওকে চেনো? হ্যাঁ চিনবো না আবার? আমার ভাই। জানি। ও জানো? ওরে তোকে চেনে, তাহলে তুইও পাবি। ওরে এখন তুই খা, খাবি খা। কথাটা বুঝতে পারলি না? ওরে বাবা, এই মেয়েকার যৌবন সমুদ্রে খাবি খা। তোমরা আস্তে আস্তে কি কথা বলছো গো? তোর কথাই বলছি গো, তোমাকে তো ওর কথাই বলছিলাম। কি বলছিলে গো? এই বলছিলাম যে তুমি কি ভালো, তুমি কি মিষ্টি, তুমি কি সুন্দর, তুমি কি সেক্সি। আমার লজ্জা করে না নাকি? ওই লজ্জাটাই তো আমি এবার কেড়ে নিতে চাই শকুন্তলা। অঙ্কুর বাবু, এবার তাহলে সোজা কথায় আসি, সত্যকে মানলে কেন? উত্তরটা দিলে তুমি ক পাবে। তবে যদি তোমার উত্তরটা সঠিক উত্তর হয়। অবিনাশকে মানলে কেন? কি ব্যাপার হবু বৌদি, চুপ করে আছো কেন? উত্তরটা দাও। এসব তোমরা কি বলছো গো? আমি কেন মারবো? চুপ। হ্যাঁ চুপ। কেন আমাদের কি ঠকালে? কেন আমাদের সঙ্গে মিথ্যে প্রেমের নাটক করলে? আরে উত্তরকে দাও। তুমি আমাকে কিভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ তাকিয়ে আছো কেন বলো? তোমাকে দেখলে আমার 8-10 রকমের ইচ্ছে হয়, তাই ভাবছি। কি ভাবছো? কোথা দিয়ে শুরু করব? চোখ, না নাকি? হাত ধরলে কেন? হাত ছাড়ো আমার, হাত ছাড়ো। হাত ছাড়লে কিন্তু অন্য কিছু ধরতে ইচ্ছে করবে। ছাড়ো, ওরা বলছে। দাঁড়া একটু অপেক্ষা কর, পুজোর পরেই প্রসাদটা পাবি। কাটা ফল বেশিক্ষণ ফেলে রাখতে নেই। কি ভেবেছিলি? হ্যাঁ কি ভেবেছিলি? আমার সঙ্গে নাটক করবি? হ্যাঁ আমার সঙ্গে? এখন শুধু আমি নয়, আমার ভাইও তোর সঙ্গে খেলবে। খেলবো দাদা, তুই ভাই মিলে টি20 খেলবো রে। ভাই দাঁড়া, আগে সন্ধ্যারতিটা করতে দে, তারপর তো। মৌসুমী, তুমি এখানে কেন? কি ব্যাপার? চুপ কর রে শয়তান, আমরা আড়াল থেকে সব দেখেছি। হ্যাঁ, আর আমি এসছি তোরা কতদূর বাড়িস সেইটা দেখতে। জানোয়ারকে আমি ভালোবেসেছিলাম, এটা ভাবতেও আমার ঘৃণা। সে তো করবে। দাদা মালটাকে কি করি বলতো? মেরে দেবো, জানে মেরে দেবো। আমার নাম অঙ্কুর সেন। জীবনে কোনোদিন কোনো খেলায় আমি হারিনি, আজও হারবো না। এই 3টাকে আমি নিজের হাতে শেষ করবো।
তবে তবে তোমরা তিনজন মিলে সিদ্ধান্ত নাও তোমাদের মধ্যে কে আগে মরবে। তবে মারার সিদ্ধান্ত কিন্তু আমাদের দুই ভাইয়ের। আর মারার সিদ্ধান্তটা তোমাদের। সে সুযোগ তুই পাবি না রাস্কেল। নির্মল, স্যার, আমরা আপনাদের দুজনকে গ্রেফতার করলাম। বাবা, জীবনে প্রথম পুলিশ দেখলাম ঘটনা ঘটার আগে। ভাব একবার ভাব। চুপ! বিশ্বাস করুন স্যার, স্যার আমরা গঙ্গা জলের চেয়েও পবিত্র। তাছাড়া আমাকে অ্যারেস্ট করলে না আপনি মহা ফ্যাঁসাতে পড়বেন। আমার না বিভিন্ন রকমের রোগ আছে, হ্যাঁ, থাইরয়েড, সুগার, প্রেশার, তাছাড়া হতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়া, ক্যান্সার, এইডস। হবে ঈশ্বর হবে, যা তোর চরিত্র। আদালতে গিয়ে কথাগুলো বলবি। আপাতত বিশ্বাস করুন স্যার, যদি বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস করুন। মশাই, আপনি কি ভেবেছিলেন আমি কি নেতা মন্ত্রী নাকি? হ্যাঁ, আপনি আমাকে অ্যারেস্ট করবেন, আমি ইন্টারভিউ দিতে দিতে পাবলিকের খিস্তি শুনতে শুনতে ভ্যানে গিয়ে উঠে পড়বো? দল মশাই, আগে আমার কাজটা করতে দিন। এই ভালো হলো বোন, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না, কোনো প্রয়োজন না, কিচ্ছু হবে না, বিদায় না, বলো না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি আছি না, কিচ্ছু হবে না তোমাকে। ভালো করছিস না, এবার কিন্তু এনকাউন্টার অর্ডার দিতে বাধ্য হব। আপনার অর্ডারের জন্য আমি আর অপেক্ষা করে থাকবো না অফিসার। এবার আমার অর্ডার আমি নিজেই তৈরি করব। অনেক বেড়েছিস, অনেক বেড়েছিস। এইবার দেখ দেখ অঙ্কুর স্যার জন। ছোটবেলার প্রেমের পরিণতিটা কেমন লাগলো? স্যার, ও স্যার, আমাকে তাড়াতাড়ি অ্যারেস্ট করেন, অনুমতি নিয়ে মেয়েটা খেপে আছে, আমাকেও ছেড়ে দেবে রে বাবা। নির্মোহন স্যার, চল চল চল। আপনি কি করলেন ম্যাডাম? এছাড়া আমার কোনো রাস্তা ছিল না অফিসার। আইনের চোখে তো আপনি অপরাধী হয়ে গেলেন। পারলে আমার জন্য অপেক্ষা করো অর্জুন। আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করবো শকুন্তলা। এইবার শুরু হবে শেয়ানে শেয়ানে কোলাকুলি। তবে তাই হোক, শেয়ানে শেয়ানে কোলা কোলা কোলে কোলে। ইউ আর আন্ডার অ্যারেস্ট ম্যাডাম। বারণ করা সত্ত্বেও আইন আপনি নিজের হাতে তুলে নিলেন ম্যাডাম। নিলাম অফিসার, আমি আইন নিজের হাতে তুলে নিলাম। অফিসার, আমার মতো শকুন্তলা, হাজার হাজার শকুন্তলা বাংলার ঘরে ঘরে ছড়িয়ে আছে অফিসার। আর তারা মনে মনে গর্জে উঠে বলতে চায় আমি মানি না কোনো আইন। আমি ভরা তরি করি ভরা ডুবে, আমি টর্পেডো, আমি ভীম বসমান মায়ে, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় কালে বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রী।